নমস্কার, আকর্ষ প্রভা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফিরে এসেছি একটি নতুন বিষয় নিয়ে। আজ আমাদের আলোচনা প্রসঙ্গ শ্রী দারু ব্রহ্মর উৎপত্তি। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। অনেক ঐতিহাসিক বলে থাকেন যে মহাপ্রভু প্রথমে অনার্যদের দ্বারা পূজিত হন। কেউ কেউ বলেন প্রথমে মহাপ্রভু ভগবান বুদ্ধরূপে পূজিত হতেন ও আর্যদের অধিকৃত হবার পর শ্রী জগন্নাথ রূপে পূজিত হচ্ছে। আবার অনেকে বলেন মহাপ্রভু শ্রী জগন্নাথ অনেক যুগ থেকে সর্বদেব কৃষ্ণ শ্বেত ও হলুদ বর্ণ হয়ে থাকার জন্য তারা সারা পৃথিবীর সর্ববর্ণ মানুষের দেবতা রূপে পরিগণিত হন। শ্রী বিগ্রহগণ দারু কাঠ দ্বারা নির্মিত, তাই মহাপ্রভু শ্রী জগন্নাথকে দারু ব্রহ্ম বলা হয়। দারু ব্রহ্মর উৎপত্তি সম্বন্ধে অনেক মত প্রচলিত, তবে হিন্দি মহাভারত উড়িয়া অনুবাদক পং সারলা দাস কিংবদন্তি অনুযায়ী শ্রী জগন্নাথের উৎপত্তিকে সর্বসাধারণে গ্রহণ করা হয়। এই কিংবদন্তির প্রত্যেকটি চরিত্র ও স্থান শ্রী মন্দিরের সঙ্গে এখনও ওতপ্রোতভাবে জড়িত। দ্বাপরের শেষ পর্ব পরম পুরুষ লীলাময় শ্রীকৃষ্ণ জরা নামক শবরের হাতে দেহ রক্ষা করেন। হিন্দু প্রথা অনুসারে তার পার্থিব শরীরকে আত্মীয় স্বজনের উপস্থিতিতে দাহ করা হয়। সেই জন্য পাণ্ডব পুত্র অর্জুন পার্থিব শরীরকে দাহ করেছিলেন। সেই সময় এক বিচিত্র পরিস্থিতির সৃষ্টি হয়। সারা শরীর অগ্নিদগ্ধ হলেও নাভিপিণ্ডটি অগ্নিস্পর্শ করে না। আত্মীয় স্বজনেরা বিশেষ চিন্তিত হয়ে পড়েন। এমন সময় দেববাণী হয় যে অদগ্ধ নাভি পিণ্ডটিকে সাগরে বিসর্জন দাও। এটাই কলিযুগে দারু ব্রহ্মরূপে শ্রী জগন্নাথ শ্রীক্ষেত্রে পূজিত হবে। সেই অদগ্ধ নাভি এক বিরাট জ্যোতি হয়ে সমুদ্র জলে ভেসেছিল। পুরী জেলা ব্রহ্মগিরির পূর্ব দিকে শবর বংশের বাসভূমি ছিল। একদিন শবর রাজা বিশ্বাবসু বেলাভূমিতে ঘোরবার সময় সেই দিব্য জ্যোতি দৃষ্টিগোচর হল। রাজা আশ্চর্য হয় এবং সেই জ্যোতির জন্য সেখানে ভাবমগ্ন হয়ে ধ্যান ও স্তুতি করবার পর সেই জ্যোতি বেলাভূমিতে আসে। সেইটা একটি সুন্দর বিগ্রহ ছিল। অতি আনন্দে বিশ্বাবসু সেই পরম পাবন বিগ্রহ নিত্র নীলকন্দর পাহাড়ের গুহায় রেখে পূজা অর্চনা করতে থাকে। সেই পরম পাবন বিগ্রহ নীল মাধব নামে পরিচিত হল। নীল মাধব ছিলেন মহাবিষ্ণু ভক্ত শবর রাজার প্রাণপ্রিয় ঠাকুর। এই বিগ্রহ দর্শনার্থে দেবতারাও গোপনে এই স্থানে আসতেন। রাজা গোপনে আত্মীয় স্বজন কাউকে না জানিয়ে পূজা করতে থাকেন। সত্য যুগের কথা, মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। বিষ্ণু বিগ্রহ প্রতিষ্ঠা করবার জন্য তার ছিল প্রবল বাসনা। কালক্রমে উনি খবর পান বিষ্ণু নীলগিরিতে নীল মাধব রূপে পূজিত হচ্ছেন। এর খোঁজে রাজা চারিদিকে তার অনুচর পাঠান, পরন্তু 3 দিকে বিষ্ণুমূর্তি না পেয়ে তারা ফিরে আসে। কিন্তু পূর্ব দিকে ব্রাহ্মণ দূত বিদ্যাপতি এই শবর পল্লী গিয়ে নীলমাধবের সন্ধান পেলেন। বিদ্যাপতি এই শবর রাজার রাজ্যে বেশ কিছুদিন থাকেন, কিন্তু কোনো প্রকারে বিগ্রহের দর্শন লাভে সমর্থ হন না। শেষে রাজার সুন্দরী কন্যা ললিতার সঙ্গে প্রণয় সূত্রে আবদ্ধ হয়ে এই বিগ্রহ দর্শনের সুযোগ পান। বিদ্যাপতি এই সংবাদ রাজা ইন্দ্রদুম্নকে জানান। ইন্দ্রদুম্ন অতি আনন্দে এই বিগ্রহ নিজের রাজ্যে আনার ব্যবস্থা করেন।
এই উদ্দেশ্যে রাজা নিজের সৈন্য সামন্ত নিয়ে শবরপল্লী যাত্রা করেন, কিন্তু রাজা বিগ্রহের দর্শন পাননি। রাজার সম্মুখ থেকে বিগ্রহ অন্তর্ধান হয়ে যায়। রাজা ইন্দ্রদ্যুম্ন দুঃখে কাতর হয়ে ওঠেন। এমন সময় দৈববাণী হয়, রাজা, তুমি পুরীতে বাঙ্কি মোহনা থেকে এক দারু কাঠ লাভ করবে। এই দারু নিয়ে বিষ্ণুর মূর্তি নির্মাণ করাও। রাজা তার পরদিন সকালে বাঙ্কি মোহনা থেকে এক ভাসমান দারুখণ্ড পান। আনন্দে রাজা বিভোর হয়ে ওঠেন। এই দারুতে বিগ্রহ নির্মাণ করার জন্য রাজা ইন্দ্রদ্যুম্ন কুশল কারিগরদের ডাকান, কিন্তু কোনো কারিগর নিজের যন্ত্র দিয়ে দারু ছালে আঁচড় দিতে পারে না। রাজা অত্যন্ত চিন্তামগ্ন হয়ে ওঠেন। এমন সময় স্বর্গের শিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ বেশে রাজার কাছে হাজির হন। এই বৃদ্ধকে দেখে রাজার বিশ্বাস হয় না যে উনি দারু বিগ্রহ তৈরি করতে পারবে। কিন্তু বৃদ্ধ যখন নিজের নখ দিয়ে কাঠের ছাল আঁচড়াতে সক্ষম হলেন, তখন রাজা তাকে বিগ্রহ তৈরির অনুমতি দেন। বিগ্রহ তৈরির আগে বৃদ্ধ এক অদ্ভুত শর্ত রাখেন। মন্দির বন্ধ করে 21 দিনের মধ্যে এই দারু দিয়ে বিগ্রহ তৈরি করবেন। তার আগে মন্দিরের দরজা খোলা যাবে না। রাজা এই শর্তে রাজি হয়ে শিল্পীকে এই কাজের জন্য অনুমতি দেন। রাজা নিজে ও তার রানী গুন্ডিচা প্রত্যহ মন্দিরের বাইরে থেকে শিল্পীর কাজের শব্দ শুনে বিগ্রহ তৈরির কাজ অনুভব করতে থাকেন। কিন্তু 15 দিন পরে হঠাৎ রাজা ও রানী কেউই শব্দ শুনতে পান না। রানী ব্যস্ত হয়ে ওঠেন এবং কিছু অমঙ্গলের আশঙ্কায় রাজাকে দরজা খুলতে বাধ্য করেন। 15 দিনের মাথায় রাজা অনিচ্ছা সত্ত্বেও দরজা খোলেন, কিন্তু আশ্চর্যভাবে দেখা যায় যে শিল্পী অন্তর্ধান হয়ে গেছেন ও শ্রী জগন্নাথ, শ্রী বলভদ্র, শ্রী সুভদ্রা ও শ্রী সুদর্শন 4টি বিগ্রহ অসম্পূর্ণ হয়ে রয়েছে। রাজা ও রানী উভয়ে দুঃখে বিলাপ করতে থাকেন। এমন সময়ে দৈববাণী হয়, রাজা, ইহাই আমার ইচ্ছা, তুমি এই চতুর্ধা মূর্তি রত্ন সিংহাসনে স্থাপিত করে পূজার ব্যবস্থা করো। মহারানী গুন্ডিচার এই ভুলের জন্য ত্রিদেবতা অসম্পূর্ণ হলো। তাই উড়িয়ার একটি কথা প্রচলিত আছে, স্ত্রীর বুদ্ধিতে পড়ে ভগবানের হাত খোড়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আকর্ষপ্রভা চ্যানেলের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আজকের মতো ধন্যবাদ।